বলো মহিষাসুর। হ্যাঁ মহাদেব, যেটা বলছিলাম, এবছর আপনি আপনার বউটাকে মরতে যেতে দিয়েন না। কেন কেন যেতে দেবো না? ঘরের বউ, কি দরকার স্বামীকে ফেলে একা একা গোটা মুহূর্ত জুড়ে ধিঙ্গিপনা করা? আমি যাচ্ছি না ঠিকই, কিন্তু ও তো একা না, সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীও যাচ্ছে। ওটাই তো আরো বেশি চিন্তার। লক্ষ্মী সরস্বতী দুটো কিশোরী মেয়ে, ওদিকে মর্তের অবস্থা তো ভালো না। খবর টবর দেখেন না নাকি? তবে পার্বতী বলছিল এবার মর্তে নাকি কার্তিক গণেশের চাকরির একটা ব্যবস্থা হবে। মর্তে চাকরি? ও চাকরির আশা ছেড়ে দিন। কেন? গণেশ অঙ্কে যা পটু, আর কার্তিক যুদ্ধে যা তুখর। একজন হাই স্কুলের অঙ্ক মাস্টার আর একজন মিলিটারি চাকরি কি পাবে না? পাবে না। হ্যাঁ, তবে আপনার বউ যদি 10 হাতে 10টা বালা বিক্রি করে টাকা জোগাড় করতে পারে, তাহলে চাকরি কিনতে পারেন। না না, আমি গরিব হতে পারি, কিন্তু বইয়ের গয়না বিক্রি করে ছেলেদের জন্য চাকরি কিনবো? ছি! দরকার পড়লে কার্তিক গণেশ চাকরি আশা ছেড়ে লক্ষ্মী সরস্বতীর সাথে শিল্প চর্চা করবে। আমার মেয়ে সরস্বতী কি ভালো বীণা বাজায়। শিল্প চর্চা? মর্তে শিল্প আর শিল্পী দুটোরই দাম নেই। তার চেয়ে ভালো আপনি মাকে বলুন এবার আর বাপের বাড়ি যেতে হবে না। বছর বছর লাল নীল সবুজ হলুদ ওষুধ সেজে বিজয়ার নাকে চোখে মুখে সন্দেশ গুজে থাকতে একদম ভালো লাগে না। কে গো? কৈলাসে কে এসেছে? এই তো তোমার চরণ তল আশ্রিত শ্রী মহিষাসুর। আমি কখন থেকে তোকে ফোন করছি, তুই ফোনটাকে সুইচ অফ করে এখানে বসে যা। এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে ফেল, মহলায় আর বেশি দেরি নেই, মর্তে পৌঁছে থেকে বোধ করতে হবে। হ্যাঁ, তুমি বছর বছর এই আমাকেই বোধ করো, আর মরতে যে ওষুধগুলো মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে তাদের আর কিছু বলো না। তুমি যা